রুহি খুব রাগী মেয়ে ছিল। কথায় কথায় রাগ করাই ছিল ওর স্বভাব। কারণে অকারণে হরহামেশাই বাবা মায়ের সাথে রেগে রেগে কথা বলতো রুহি। আর কিছুক্ষণ পর আপনা আপনি নিজ থেকেই ঠিক হয়ে যেত। এজন্য মাঝে মাঝে মায়ের হাতে প্রচণ্ড মারও খেত। কিন্তু রেগে গেলেও কখনোই নিজেকে সামলে রাখতে পারত না। খুব বাজে ব্যবহার করে ফেলতো সবার সাথে। একদিন রুহি রেগে গিয়ে ওর মায়ের সাথে খারাপভাবে কথা বলে। তাই ওর মা ওকে একটা চল লাগায়। বাবা বলতে থাকলো, রুহিমা, আর রাগ করে থাকিস না। রোজ রোজ তুই কেন এমন করিস? এভাবে গোমরা মুখে বসে না থেকে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আমার বড্ড খিদে পেয়েছে, খাবো তো। বাবা, তুমি এখান থেকে যাও তো। আমার সাথে একদম কথা বলতে এসো না। আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি তো বাজে একটা মেয়ে। তো বাজে মেয়ের সাথে কেন কথা বলতে এসো? এখান থেকে চলে যাও বলছি। মায়ের হাতে মার খেয়ে রেগে বসে থাকে রুহি। সব রাগ ওর বাবার উপরে ছাড়ে। মেয়ের কথা শুনে রুহির বাবা বলে, আর এভাবে রেগে থাকিস না রুহি। আমি বুঝতে পারছি তোর আরো বেশি রাগ হচ্ছে আমার কথা শুনে, কিন্তু তুই কেন বুঝতে চাস না? রাগ করা একদম ঠিক না। মনে রাখিস, রেগে যাওয়া মানে হেরে যাওয়া। তুই প্রচণ্ড রাগী মেয়ে। এত রাগ নিয়ে কখনো জীবনে ঠিকভাবে এগিয়ে যেতে পারবি না। তাই তো সবসময় তোকে শান্ত থাকার কথা বলি মা। দেখো বাবা, মায়ের হয়ে আমার কাছে সাপাই গাইতে এসো না। আমার একদম এগুলো সহ্য হয় না। আমাকে বোঝাবে সেটা ভালো কথা, তাই বলে বাহিরের লোকের সামনে আমার গায়ে হাত তুলবে তোমরা? চলে যাও আমার রুম থেকে। রুহি রেগে গিয়ে ওর বাবাকে ঘর থেকে বের করে দেয়। অনেক রাগে ঘরের বইপত্র, বিছানা, বালিশ সবকিছু ছিঁড়ে ফেলতে শুরু করে রুহি। কিছুক্ষণ পর ওর রাগ কমে যায় আর ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলা জিনিসগুলো নিজে থেকেই গোছাতে শুরু করে। দূর বাবা, বুঝি না কেন যে একটু পর পর থেকে থেকে আমার এত রাগ হয়। আচ্ছা রুহি, তুই কি পাগল? একটু পরপর রেগে গিয়ে আজব কাণ্ড ঘটাস। এই যে ঘরটা অগোছালো করলি, এখন তো তোকেই গোছাতে হবে, তাই না বল? তাহলে অগোছালো করার কি প্রয়োজন ছিল? এই গরমে এখন গোছা। বেশ হয়েছে। যেমন রাগ করিস তেমন ঠিক হয়েছে। মাঝে মাঝে মনে হয় তোকে ধরে ধুমধাম পেটানো দরকার। ঘরের মধ্যে একে একাই নিজের সাথে কথা বলতে লাগে রুহি। ও নিজেকেই নিজে বুঝতে পারে না। কখনো খুব রেগে যেত, আবার কখনো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিছুক্ষণ পর রুহি বাহিরে এসে রান্নাঘরে যায়। ও একদম রান্না করতে পারত না, তবু বাবা মায়ের জন্য লুচি আর আলুর দম রান্না করে। মা, মা, বাবা, তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এসো। কি হলো? শুনতে পাচ্ছ তো, তাই না? তাহলে এত দেরি কেন করছো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কিছুক্ষণ আগে তো ঘরবন্দি হয়ে গোমরা হয়ে বসেছিলি, এখন ঘর থেকে বেরিয়ে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? ট্যাংটানান, এই দেখো, তোমাদের জন্য আমি লুচি আর আলুর দম বানিয়েছি। তাড়াতাড়ি বসে পড়ো। রুহি ওর মা বাবাকে সঙ্গে করে খেতে শুরু করে। ওরা মজা করে একসঙ্গে খাবার খায়। বিকালে রুহির মা বাবা বসে বসে গল্প করছিল। মা বলল, আচ্ছা, রুহি তো এখন অনেক বড় হয়েছে, তবুও স্বভাবের কেন পরিবর্তন হয় না? মেয়েটার মন অনেক ভালো। দেখলে না কেমন রেগে গিয়েও আমাদের জন্য কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলো। আবার কিছুক্ষণ পর দেখবে আবার রেগে আগুন হয়ে গেছে। মাঝে মাঝে নিজের রাগ চেক দিতে পারি না, তাই ধুমধাম মারতে শুরু করি। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো এমন নিজেকে পাল্টে ফেললে কি হয় বলো? আমরা না হয় এখন সহ্য করছি, কিন্তু ওর যখন বিয়ে হবে তখন কি করব? থাক, আর দরদ দেখাতে হবে না। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না মা তোমাকে। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। বলে না গেলে তো আবার সেই হাজারটা কথা বলবে। আমি গেলাম। বাবা, যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে কিছু কথা বলবো। ঠিক আছে মা, সাবধানে যাস। চাচা, আপনি এত খারাপ কেন বলেন তো? এই 5 টাকা দামের আইসক্রিম আপনি কেন 10 টাকা দিয়ে বিক্রি করছেন? আমি আপনাকে 5 টাকাই দিব। এই আইসক্রিমের দাম 10 টাকা। আজ থেকে 1 বছর আগে এগুলোর দাম 5 টাকা করেছিল। কিন্তু এখন কোথাও তুমি 5 টাকা দিয়ে এই বরফ কিনতে পারবে না রুহি। আমায় 10 টাকাই দিতে হবে তোমার। আমি আপনাকে কখনোই আর 5 টাকা দিব না, আর অন্য কাউকেও দিতে দিব না। এই নিয়ে সেই আইসক্রিম বিক্রেতার সাথে ঝগড়া শুরু হয়ে যায় রুহির। ঝগড়া করতে করতে প্রচণ্ড রাগ হয়ে যায় ওর। তাই একটা লাঠি দিয়ে আইসক্রিম বিক্রেতার মাথায় আঘাত করে ফেলে রুহি। তুই কি চাস রুহি, পাড়া প্রতিবেশীরা আমাদেরকে একঘরে করে দিক? তোর জন্য লোকের কাছে কত কথাই না শুনতে হয় আমাকে আর তোর বাবাকে। কেন রেগে গিয়ে উল্টাপাল্টা কাজ করিস? মা, তুমি শুধু আমার রাগটাই দেখলে। আইসক্রিম বেশি দামে বিক্রি করছিল, এর জন্যই তো আমি এমন করেছি। এতে আমার দোষ কি বলো? চুপ, একদম কথা বলবি না। তোকে এত কিছু ভাবতে কে বলেছে? তুই কি চাস তোর এরকম আচরণের কারণে আমি হার্ট অ্যাটাক করে মরে যাই? দেখো মা, তুমি সত্যি আমার কথাটা বুঝতে চাইছো না। রুহির মা সেখান থেকে রাগ করে চলে যায়। রুহির একটা বয়ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রাজ। রাজ রুহিকে অনেক ভালোবাসতো। রাজ, তোমাকে তো সব কথাই বললাম, তুমি তো জানো আমার কি সমস্যা।
রাগ হয়ে যায় শুধু, একটু পরপর মুড অফ হয় আবার অন হয়। ভাগ্য করে একটা মুড নিয়ে জন্মেছি, কখন অন হয় আর কখন অফ হয় নিজেই বুঝতে পারি না। তুমি তো সব জেনে শুনেই পছন্দ করো আমায়, তাই না বলো? হ্যাঁ রুহি, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি, আর 1 সপ্তাহ পর আমি বাড়ি ফিরবো, ফিরেই তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবো। এই বলে ও ফোন রেখে দেয়। 1 সপ্তাহ পর রাজ দেশের বাড়িতে ফিরে আসে আর রুহিকে বিয়ে করে ওর সঙ্গে করে নিয়ে যায়। রাজের মা বাবা রুহিকে আগে থেকেই চিনত, তারাও রুহিকে অনেক পছন্দ করত, কিন্তু ওরা জানতো না রুহির স্বভাব কেমন। রুহি যে একটুতেই রেগে যায় এটা কারোরই জানা ছিল না। বিয়ের 1.5 মাস পরে রাজ অফিসের কাজে বাহিরে যায়। এর মধ্যে একদিন খুব ঝগড়া হয় রুহির ওর শাশুড়ি মায়ের সাথে। বৌমা, তুমি এত অবাধ্য মেয়ে কেন? বেশ তো ভালো ছিলে, লক্ষ্মী মেয়ে, আমরা তো তাই জানতাম, কিন্তু কিছুদিন ধরে তোমার এমন আচরণ আমি একদমই মেনে নিতে পারছি না। তুমি একটু সময় পর পর এমন আচরণ কেন করো? দেখেন শাশুড়িমা, আমি কার সাথে কেমনভাবে কথা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনি একদম নাক গলাতে আসবেন না। আর শুনেন, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। এটা বলে রুহি খুব রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ও রান্নাঘরে গিয়ে গরম গরম কফি বানায়, আর সেই কফি নিয়ে শাশুড়ি মায়ের কাছে আসে। মা, এই নিন গরম গরম কফি, আপনার ভালো লাগবে, বাইরে বৃষ্টি পড়ছে, এমন গরম গরম কফি খেলে ঠান্ডা ঠান্ডা ভাব কেটে যাবে। রুহির কথা শুনে ওর শাশুড়িমা খুব অবাক হয়ে যায় আর একসঙ্গে কফি খায়। কিছুক্ষণ পর রুহির শ্বশুরমশাই বাড়িতে আসে। আরে বা, 2 শাশুড়ি বউ মিলে কফি খাওয়া হচ্ছে যে, তো বৌমা আমারটা কই? রুহি শ্বশুরমশাইয়ের কথা শুনে অনেক খুশি খুশি হয়ে রান্নাঘরে যায় আর 1 কাপ কফি নিয়ে ফিরে আসে। এভাবে চলতে থাকে ওদের দিন। কখনো রুহি খুব রাগ হয়ে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আবার কখনো নিজে থেকে এসেই সবার সাথে হেসে হেসে কথা বলে। এদিকে 1 সপ্তাহ কেটে যায়। রাজ অফিসের কাজে খুব ব্যস্ত থাকায় খুব একটা কথা বলতে পারে না রুহির সাথে। মা দেখেন, আপনার ছেলে অনেক বাজে, 1 সপ্তাহ ধরে আমার সাথে একদমই ভালো করে কথা বলছে না ও। মনে হচ্ছে ওর কাছে চলে যাই আর গলাটা টিপে ধরি, অনেক অসহ্য লাগছে আমার। বৌমা, তুমি একদম রাগ করো না, হয়তো রাজ অফিসের কাজে খুবই ব্যস্ত আছে, না হলে ঠিকই তোমার সাথে কথা বলতো মা। শাশুড়ির কথা শুনে রুহি শান্ত হয়। এভাবে আরো 2 দিন কেটে যায়। রুহি ফোনে অনেক SMS করে রাজকে। ও ওর শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের সাথে কিভাবে দিন কাটাচ্ছে সেগুলো বলে। আবার কখনো মন খারাপ হলে সেটাও রাজের সাথে শেয়ার করে SMS-এ, কিন্তু রাজ একদমই তার রিপ্লে দেয় না, এমনকি ওর SMS দেখে না পর্যন্ত। এতে রুহির অনেক রাগ হয়। আমার আর ভালো লাগছে না, একদম সহ্য হচ্ছে না কোনো কিছু। ওকে যদি সামনে পাই তো আমি মেরেই ফেলবো। কিসের এত কাজ, কিসের এত ব্যস্ততা যে সামান্য SMS-এর রিপ্লে পর্যন্ত দেওয়া যায় না? রুহির অনেক মন খারাপ হয়, ও কাঁদতে থাকে আর সকাল হলে শাশুড়ি মায়ের সাথে সব কথা শেয়ার করে। পরের দিনও রুহি রাজকে অনেক SMS করে, এমনকি ফোনও করে, কিন্তু রাজ একদমই তার রিপ্লে করে না। এতে ধীরে ধীরে রুহির রাগ আরো বাড়তে থাকে। রুহি বলতে থাকে, আমি আর জীবনে ওর সাথে কথা বলবো না, বাড়িতে ফিরলেও না। এখন যদি সামনে পাই তোর জীবন আমি নিয়ে নিব। খুব খারাপ রাজ। রুহি অনেক রেগে গিয়ে রাজকে আবার অনেক SMS করে ফোন রেখে দেয়। আর প্রতিদিন ওর শাশুড়ি মায়ের সাথে সেই কথাগুলো শেয়ার করতেই থাকে। অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায় শাশুড়ি মায়ের সাথে। তাই রুহির এমন রাগ করা দেখে ওর শাশুড়ি মা শুধু হাসে। এদিকে রাজ সবগুলো SMS পড়ে রেখে দেয় আর অফিসের কাছে মনোযোগী হয়। এবারও রাজ রুহিকে ফোন না করায় রুহির আবারও রাগ হয়, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর ও একদম শান্ত হয়ে যায় আর বলে, রাজ অফিসের কাজে বাইরে গেছে, তাহলে আমি কেন তাকে অযথা ডিস্টার্ব করছি? ইস, ওকে অনেক অনেক SMS করে খুব বিরক্ত করা হয়ে গেছে, আমি আর ওকে বিরক্ত করব না। এটা বলে রুহি ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ও ওর শাশুড়ি মাকে বলে, মা, আমি আর রাজকে একদম ডিস্টার্ব করব না, আমি ওকে অনেক বিরক্ত করে ফেলেছি, মনে হয় খুব রেগে গেছে, তাই না বলো? রুহির কথা শুনে ওর শাশুড়িমা একটু হেসে ওকে বলে, হঠাৎ করে তোমার কি হলো বৌমা? কিছুক্ষণ আগেই তো রাজকে নিয়ে কত কথা বলতে, রাতারাতি মনের এত পরিবর্তন কি করে হলো তোমার? মা, আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, আর দেখেন মানুষেরই তো ভুল হয়, আমি না বুঝে বিরক্ত করে ফেলেছি, আপনি এভাবে বলবেন না। এটা বলে রুহি ওর রুম থেকে ফোন নিয়ে আসে আর রাজকে SMS করে ক্ষমা চেয়ে নেয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।